দিলীপ পত্নী কি এবার ভোটের ময়দানে নামতে চলেছেন? এই প্রশ্ন জোরালো হচ্ছে এই কারণেই, কারণ প্রার্থী হতেছে রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষের স্ত্রী। তিনি বায়োডাটা জমা দিয়েছেন ইতিমধ্যেই, এবং তিনি কোথায় কোথায় প্রার্থী হতে চান, অর্থাৎ বিজেপির টিকিটে লড়াই করতে চান, সেটাও আবেদন করেছেন। বীজপুর বা রাজারহাট নিউ টাউন বা মেদিনীপুরে প্রার্থী হতেছে তিনি আবেদন করেছেন বায়োডাটায়। প্রার্থী হতে চাই উচ্চ নেতৃত্ব, ভাববেন কি করবেন। 13 বছরে অন্তত পঞ্চায়েতে একটা টিকিট দেওয়া উচিত ছিল, এতগুলো বছর দমিয়ে রাখা হয়েছিল, এবার আমি মানব না। রাজ্য সভাপতির সঙ্গেও দেখা করতে পারলাম না, মনে হচ্ছে বিজেপি মহিলা মোর্চাতেও আমাকে রাখবে না। এবিপি আনন্দকে আর কি জানিয়েছেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার, দেখুন। নেতৃত্ব ভাববেন তারা কি করবেন, আমি তারা চিন্তা ভাবনা করবেন, কারণ অনেক লেডি ক্যান্ডিডেটকেও দেখেছি যারা এমএলএ সিটে এমপি সিটে তারা দাঁড়াতে পেরেছেন, কন্টেস্ট করেছেন, তারপরে তারা একাধিকে তারা অনেক নেতৃত্বস্থানীয় জায়গাতেও তারা লিড করছেন। আমি তো সামান্য জায়গাতে আছি, এমন কিছু বড় কিছু আমি ইভেন আমার 13 বছরে আমাকে অন্তত পঞ্চায়েতে একটা টিকিট দেওয়া উচিত ছিল, সেটাও আমি কোনো রকম কনসিডারেশনে পাইনি। আমি তখন ব্যাপারগুলোকে করেছিলাম। আমার মানে যদি আমার বিয়ে নাও হতো, আমার ছেলেও কি হতো আমি জানি না, তবে আমার 26টা আমি কন্টেস্ট করতামই আমার বিয়ে না হলেও। এতগুলো বছর যেভাবে সাপ্রেস করে রাখা হয়েছিল এখনো রাখা হবে, আর আমি এটাকে এবার আর মেনে নেব না। একদিন আমি গেছিলাম, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছি, তো আমার সেটা খুব ইনসাল্টিং লেগেছে। ঠিক আছে, ওই মালদা থেকে মুর্শিদাবাদ থেকে এসে দেখা করতে পারিনি, বাট আমি ভেবেছিলাম একটু দেখা করে কথা বলবো, তো তারপরে আমি যাইনি, যে কারণে আমি সিভিটা আমি কাউকে দিয়ে পাঠিয়েছিলাম, আর সেদিন আর যাইনি, নিজে হাতে গিয়ে আর দিইনি। অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার তিনি আবেদন করেছেন, তিনি বায়োডাটা ইতিমধ্যেই জমা দিয়েছেন, এবং কোন কোন জায়গা থেকে তিনি বিজেপির টিকিটে লড়তে চান তাও আবেদন করে জানিয়েছেন বিজেপি নেতৃত্বকে। এবং তার ক্ষোভ যে রাজ্য সভাপতির সঙ্গে তিনি দেখা করতে পারেননি, এবং তার মনে হচ্ছে যে বিজেপি মহিলা মোর্চাতেও তাকে রাখা হবে না। আপনারা শুনলেন, এবিপি আনন্দকে জানিয়েছেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কি বক্তব্য দেখুন। আমার স্ত্রী, তিনি পার্টির একজন কার্যকর্তা, আমার চেয়ে পুরনো। আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। প্রার্থী হতে চেয়ে বায়োডাটা জমা দিয়েছেন রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষের স্ত্রী। বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চান দিলীপ পত্নী। বীজপুর বা রাজারহাট নিউ টাউন বা মেদিনীপুরে প্রার্থী হতে চেয়ে আবেদন জানিয়েছেন তিনি, এমনই সূত্রের খবর। প্রার্থী হতে চাই উচ্চ নেতৃত্ব, ভাববেন কি করবেন। 13 বছরে অন্তত পঞ্চায়েতে একটা টিকিট দেওয়া উচিত ছিল, এতগুলো বছর দমিয়ে রাখা হয়েছিল, এবার আমি মানব না বলছেন রিঙ্কু মজুমদার। আর এই প্রসঙ্গে কি বলছেন দেবজিৎ সরকার, অন্যদিকে কুণাল ঘোষেরই বা কি বক্তব্য, আসুন শুনে নেওয়া যাক। দিলীপ বাবু আমাদের বরিষ্ঠ নেতা, তিনি তো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তিনি তো বলেছেন হাজার হাজার লোক জমা দিচ্ছে, যে কোনো লোকের পার্টিতে ভোটে দাঁড়ানোর ইচ্ছে হতে পারে, বা তিনি মনে করতে পারেন তিনি যোগ্য বা যোগ্যা, তিনি দিয়েছেন। এটা তো আমাদের পার্টির গণতান্ত্রিক পদ্ধতি, কেউ তো কোনো পদ্ধতি ভেঙে কিছু করেননি এখনো। এই নিয়ে আলোচনার কি আছে? যা পার্টি যাকে দাঁড় করাবে সীমাহীন আনুগত্যের সঙ্গে, পার্টির পতাকা কাঁধে নিয়ে বিজেপির সমস্ত কর্মী তাকে জেতানোর জন্য সর্বোচ্চ পণ করে নামবেন, এটাই পশ্চিমবঙ্গের বিজেপি। ছড়ি ঘোরাচ্ছে তৎকাল দলবদলু বিজেপিরা। ফলে এখন যদি কেউ 15 বছর করে থাকেন, তাকে বসে বসে অন্যের নামে এখন জিন্দাবাদ বলতে হবে। আর এই দলবদলু বা তৎকালরা এসে যে ছড়ি ঘোরাবে, তো তাদের নেতৃত্ব মেনে নিতে হবে। আপনি যদি বিজেপি কর্মী হিসেবে রিঙ্কু দেবীর কথা বলেন, যে তিনি যদি বলেন যে আমি এতদিন ধরে বিজেপি করছি, আমি নমিনেশন চাই, বলতেই পারেন। কিন্তু তাঁর দল এখন তো হাইজ্যাকারদের হাতে চলে গেছে। ফলে তারা এখন সে পুরনো দিনের লোকদের, পুরনো কর্মীদের বিশ্বাস করবে কিনা, দেবে কিনা, নাকি এসব নয়া দলবদলুদের নিয়ে মাতামাতি করবে, এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।